ডিয়ার অডিয়েন্স, নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমরা বলতে পারি আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এই যে আমি পারি বা আমি পারবো, এই টাইপের বিষয়গুলো আমরা কীভাবে বলবো সেটা শিখেছি। ক্যান দিয়ে আমরা এগুলো বলতে পারি। এই ক্লাসে আমরা শিখব কোনো একটি কাজ আমি অতীতে করতে পারতাম অথবা পেরেছিলাম বা পেরেছি, এই সকল ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে বলবো সেটা আজকে শিখব। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। এখানে আমরা যে একটি স্ট্রাকচার মুখস্থ করেছিলাম, সেই স্ট্রাকচারের আলোকেই আমরা দেখব শুধু এই স্ট্রাকচারের মধ্যে একটি জায়গায় শুধু পরিবর্তন হবে, বাকি সবগুলো ঠিক থাকবে। সেজন্য আমাদের যে কাজটি সেটা হচ্ছে স্ট্রাকচারটি একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। ওকে, আই উইল ইট, আমি খাবো, এটা ছিল আমাদের স্ট্রাকচার। এখন আমরা যেটি শিখব সেটা হচ্ছে আই খুড ইট, উইলের জায়গায় আমরা খুড যুক্ত করে দেব। আই খুড ইট, আমি খেতে পারতাম। আই উইল ইট এর অর্থ হচ্ছে আমি খাবো, আর আই খুড ইট এর অর্থ হচ্ছে আমি খেতে পারতাম। স্পিকিং চালু করার জন্য বা স্পিকিংয়ে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অর্থের দিকে খেয়াল রাখতে হবে। গ্রামার বা কোথায় কি হলো এটার চেয়েও সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে অর্থটা কি হলো, আমি যেটা বলেছি এটার অর্থটা কি। যদি অর্থের দিকে খেয়াল রাখি তাহলে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। ওকে, আই উইল ইট, আমি খাবো। আই খুড ইট, আমি খেতে পারতাম। আই ওন্ট ইট, আমি খাবো না। আই খুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। ওকে, তাহলে আমরা এটা দিয়ে একটি স্ট্রাকচার মুখস্থ করে নেই। আই খুড ইট, আমি খেতে পারতাম। আই খুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। খুড আই ইট, আমি কি খেতে পারতাম। খুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট খুড আই ইট, আমি কি খেতে পারতাম। হোয়াট খুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। ইউ খুড ইট, তুমি খেতে পারতে। ইউ খুডেন্ট ইট, তুমি খেতে পারতে না। খুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। খুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হোয়াট খুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। হোয়াট খুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হি খুড ইট, সে খেতে পারত। হি খুডেন্ট ইট, সে খেতে পারত না। খুড হি ইট, সে কি খেতে পারত। খুডেন্ট হি ইট, সে কি খেতে পারত না। হোয়াট খুড হি ইট, সে কি খেতে পারত। হোয়াট খুডেন্ট হি ইট, সে কি খেতে পারত না। রাশেদ খুড ইট, রাশেদ খেতে পারত। রাশেদ খুডেন্ট ইট, রাশেদ খেতে পারত না। খুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারত। খুডেন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারত না। হোয়াট খুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারত। হোয়াট খুডেন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারত না। উই খুড ইট, আমরা খেতে পারতাম। উই খুডেন্ট ইট, আমরা খেতে পারতাম না। খুড উই ইট, আমরা কি খেতে পারতাম। খুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। হোয়াট খুড উই ইট, আমরা কি খেতে পারতাম। হোয়াট খুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। ইউ খুড ইট, তোমরা খেতে পারতে। ইউ খুডেন্ট ইট, তোমরা খেতে পারতে না। খুড ইউ ইট, তোমরা কি খেতে পারতে। খুডেন্ট ইউ ইট, তোমরা কি খেতে পারতে না। হোয়াট খুড ইউ ইট, তোমরা কি খেতে পারতে। হোয়াট খুডেন্ট ইউ ইট, তোমরা কি খেতে পারতে না। দে খুড ইট, তারা খেতে পারত। দে খুডেন্ট ইট, তারা খেতে পারত না। খুড দে ইট, তারা কি খেতে পারত। খুডেন্ট দে ইট, তারা কি খেতে পারত না। হোয়াট খুড দে ইট, তারা কি খেতে পারত। হোয়াট খুডেন্ট দে ইট, তারা কি খেতে পারত না। রাশেদ অ্যান্ড খালেদ খুড ইট, রাশেদ ও খালেদ খেতে পারত। রাশেদ অ্যান্ড খালেদ খুডেন্ট ইট, রাশেদ ও খালেদ খেতে পারত না। খুড রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারত। খুডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারত না। হোয়াট খুড রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারত। হোয়াট খুডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট,
রাশেদ ও খালেদ কি খেতে পারতো না? এখানে দেখিয়েছে কুড নট, এটা সংক্ষিপ্তভাবে হচ্ছে কুডেন্ট। ওকে, তাহলে আমরা এই স্ট্রাকচারটা, এই প্যাটার্নটা একটু ভালোভাবে মুখস্থ করে নিই। কেমন মুখস্থ করার দরকার আমি একটু উদাহরণ দিচ্ছি। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি খেতে পারতাম। কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। অট কুড আই ইট, আমি কি খেতে পারতাম। অট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। ইউ কুড ইট, তুমি খেতে পারতে। ইউ কুডেন্ট ইট, তুমি খেতে পারতে না। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। হোয়াট কুডেন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হি কুড ইট, সে খেতে পারতো। হি কুডেন্ট ইট, সে খেতে পারতো না। কুড হি ইট, সে কি খেতে পারতো। কুডেন্ট ইট, সে কি খেতে পারতো না। হোয়াট কুড হি ইট, সে কি খেতে পারতো। হোয়াট কুডেন্ট ইট, সে কি খেতে পারতো না। উই কুড ইট, আমরা খেতে পারতাম। উই কুডেন্ট ইট, আমরা খেতে পারতাম না। কুড উই ইট, আমরা কি খেতে পারতাম। কুডেন্ট উই ইট, আমরা খেতে পারতাম না। হোয়াট কুড উই ইট, আমরা কি খেতে পারতাম। হোয়াট কুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। দে কুড ইট, তারা খেতে পারতো। দে কুডেন্ট ইট, তারা খেতে পারতো না। কুড দে ইট, তারা খেতে পারতো। কুডেন্ট দে ইট, তারা খেতে পারতো না। হোয়াট কুড দে ইট, তারা কি খেতে পারতো। হোয়াট কুডেন্ট দে ইট, তারা কি খেতে পারতো না। এভাবে এক নিঃশ্বাসে যথাসম্ভব বলার চেষ্টা করবেন। এরপরে আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি বড় বাক্যগুলো কিভাবে হবে। হু কুড ইট, কে খেতে পারতো। হি কুড ইট, সে খেতে পারতো। রাশেদ কুড ইট, রাশেদ খেতে পারতো। ফাতেমা কুড ইট, ফাতেমা খেতে পারতো। ইয়োর ফ্রেন্ড কুড ইট, তোমার বন্ধু খেতে পারতো। রাশেদস ফ্রেন্ড কুড ইট, রাশেদের বন্ধু খেতে পারতো। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা কুড ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারতো। দ্য টিচার অফ দিস মাদ্রাসা কুড ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারতো। এরপরে আমরা বহুবচন দিয়ে শিখব। হু কুড ইট, কারা খেতে পারতো। দেই কুড ইট, তারা খেতে পারতো। রাশেদ অ্যান্ড খালেদ কুড ইট, রাশেদ ও খালেদ খেতে পারতো। ফাতেমা অ্যান্ড খাদিজা কুড ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারতো। ইউর ফ্রেন্ডস কুড ইট, তোমার বন্ধুরা খেতে পারতো। রাশেদস ফ্রেন্ডস কুড ইট, রাশেদের বন্ধুরা খেতে পারতো। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা কুড ইট, মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা কুড ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। এখানে বহুবচন এবং একবচন এগুলো একটু দেখানো হয়েছে। এখন আমরা ইয়েস নো কোশ্চেন দিয়ে কুডটাকে কীভাবে ইউজ করব সেটার একটি প্র্যাকটিস করব। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। ইয়েস আই কুড ইট, আমি খেতে পারতাম। কুড ইউ কুক, তুমি কি রান্না করতে পারতে। নো আই কুডেন্ট কুক, না আমি রান্না করতে পারতাম না। কুড ইউ রিড, তুমি কি পড়তে পারতে। ইয়েস আই কুড রিড, আমি পড়তে পারতাম। কুড ইউ রাইট, তুমি কি লিখতে পারতে। নো আই কুডেন্ট রাইট, আমি লিখতে পারতাম না। কুড ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারতে। ইয়েস আই কুড বাই, আমি ক্রয় করতে পারতাম। কুড ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারতে। নো আই কুডেন্ট সেল, আমি বিক্রি করতে পারতাম না। কুড ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারতে। ইয়েস আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম। কুড ইউ রান, তুমি কি দৌড়তে পারতে। নো আই কুডেন্ট রান, আমি দৌড়তে পারতাম না। কুড ইউ মেক, তুমি কি তৈরি করতে পারতে। ইয়েস আই কুড মেক, আমি তৈরি করতে পারতাম। কুড ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারতে। নো আই কুডেন্ট ব্রেক, আমি ভাঙতে পারতাম না। কুড ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারতে। ইয়েস আই কুড স্টাডি, আমি অধ্যয়ন করতে পারতাম। কুড ইউ প্লে, তুমি কি খেলতে পারতে। নো আই কুডেন্ট প্লে, আমি খেলতে পারতাম না। কুড ইউ কুক চিকেন্স, তুমি কি মুরগি রান্না করতে পারতে। ইয়েস আই কুড কুক চিকেন্স, আমি মুরগি রান্না করতে পারতাম। কুড ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারতে। নো আই কুডেন্ট কুক ফিশেস, আমি মাছ রান্না করতে পারতাম না। কুড ইউ রিড বাংলা, তুমি কি বাংলা পড়তে পারতে। ইয়েস আই কুড রিড বাংলা, আমি বাংলা পড়তে পারতাম। কুড ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারতে। নো আই কুডেন্ট রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে পারতাম না। কুড ইউ রাইট বাংলা, তুমি কি বাংলা লিখতে পারতে। ইয়েস আই কুড রাইট বাংলা, আমি বাংলা লিখতে পারতাম। তুমি কি ইংরেজি লিখতে পারতে। কুড ইউ রাইট ইংলিশ, না আমি ইংরেজি লিখতে পারতাম না। নো আই কুডেন্ট রাইট ইংলিশ। তুমি কি বাংলা কথা বলতে পারতে। কুড ইউ স্পিক বাংলা,
হ্যাঁ, আমি বাংলা কথা বলতে পারতাম। ইয়েস, আই কুড স্পিক বাংলা। তুমি কি ইংরেজি কথা বলতে পারতে? কুড ইউ স্পিক ইংলিশ? না, আমি ইংলিশ কথা বলতে পারতাম না। নো, আই কুডেন্ট স্পিক ইংলিশ। তুমি কি কলম ক্রয় করতে পারতে? কুড ইউ বাই পেন্স? হ্যাঁ, আমি কলম ক্রয় করতে পারতাম। ইয়েস, আই কুড বাই পেন্স। তুমি কি বই ক্রয় করতে পারতে? কুড ইউ বাই বুকস? না, আমি বই ক্রয় করতে পারতাম না। নো, আই কুডেন্ট বাই বুকস। তুমি কি কাপড় ধৌত করতে পারতে? কুড ইউ ওয়াশ ক্লথস? হ্যাঁ, আমি কাপড় ধৌত করতে পারতাম। ইয়েস, আই কুড ওয়াশ ক্লথস। তুমি কি কার্পেট ধৌত করতে পারতে? কুড ইউ ওয়াশ কার্পেটস? নো, আমি কার্পেট ধৌত করতে পারতাম না। নো, আই কুডেন্ট ওয়াশ কার্পেটস। এবার আমরা শিখব WH কোশ্চেন দিয়ে কিভাবে আমরা খুঁটটাকে ইউজ করতে পারি এবং কিভাবে এটা দিয়ে প্রশ্ন করতে পারি। ওকে, তাহলে WH কোশ্চেনটা একটু বের করে নিচ্ছি। ওকে, তুমি কি খেতে পারতে? কুড ইউ ইট? তুমি কেন খেতে পারতে? ওয়াই কুড ইউ ইট? তুমি কোথায় খেতে পারতে? ওয়ার কুড ইউ ইট? তুমি কখন খেতে পারতে? ওয়েন কুড ইউ ইট? তুমি কীভাবে খেতে পারতে? হাউ কুড ইউ ইট? তুমি কাকে সাহায্য করতে পারতে? হোম কুড ইউ হেল্প? তুমি কোন খেজুরটি খেতে পারতে? উইচ ডেট কুড ইউ ইট? তুমি কোনটি খেতে পারতে? উইচ ওয়ান কুড ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট? আচ্ছা, এখানে হচ্ছে হোয়াট কাইন্ড অফ ডেট কুড ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট কাইন্ডস অফ ডেটস কুড ইউ ইট? এখানে কয়েকভাবে বলা যায়, কাইন্ড অফ, টাইপ অফ, আবার কাইন্ডস অফ, টাইপস অফ। তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপস অফ ডেটস কুড ইউ ইট? তুমি কতটুকু চিনি খেতে পারতে? হাউ মাচ সুগার কুড ইউ ইট? তুমি কতগুলো খেজুর খেতে পারতে? হাউ মেনি ডেটস কুড ইউ ইট? তুমি কতক্ষণ খেতে পারতে? হাউ লং কুড ইউ ইট? তুমি কত দূর যেতে পারতে? হাউ ফার কুড ইউ গো? তুমি কতবার খেতে পারতে? হাউ মেনি টাইমস কুড ইউ ইট? তুমি কতবার খেতে পারতে, মানে কতক্ষণ পর পর খেতে পারতে? হাউ অফেন কুড ইউ ইট? তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে? ফর হোয়াট কুড ইউ ওয়েট ফর? আচ্ছা, ফর হোয়াট কুড ইউ ওয়েট? তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে? এর আরেকটি রয়েছে, হোয়াট কুড ইউ ওয়েট ফর? তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে? তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? হু কুড ইউ ওয়েট ফর? তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? ফর ওম কুড ইউ ওয়েট? তুমি কার সাথে যেতে পারতে? হু কুড ইউ গো উইথ? আরেকটি রয়েছে, তুমি কার সাথে যেতে পারতে? উইথ হোম কুড ইউ গো? তুমি কার সাথে কথা বলতে পারতে? হু কুড ইউ টক টু? তুমি কার সাথে কথা বলতে পারতে? টু হোম কুড ইউ টক? তুমি কোন মাদ্রাসায় পড়তে পারতে? উইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি অ্যাট? তুমি কোন মাদ্রাসায় পড়তে পারতে? অ্যাট উইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি? তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি অ্যাট? তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি? আজকে একটি নতুন জিনিস এখানে আমরা শিখব। এটা গতকালকে আমাদের ক্যান এই প্যাটার্নে ছিল না। এটা খুব সুন্দর জিনিস, আমার একটি ভালো লাগার জিনিস। দেখুন কত সুন্দর একটি বাক্য। ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য হোলি কোরআন। এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। বাট নাও আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন। কিন্তু আমি এখন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। ওয়ান্স আই কুডেন্ট কুক ভেজিটেবলস। এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না। বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস। কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি।
একসময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না। ওয়ান্স আই কুডেন্ট রিড ইংলিশ বুকস। কিন্তু আমি এখন ইংরেজি বই পড়তে পারি। বাট নাও আই ক্যান রিড ইংলিশ বুকস। একসময় আমি ইংরেজি বলতে পারতাম না। ওয়ান্স আই কুডেন্ট স্পিক ইংলিশ। কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ। একসময় আমি বাস চালাতে পারতাম না। ওয়ান্স আই কুডেন্ট ড্রাইভ দ্য বাস। কিন্তু এখন আমি বাস চালাতে পারি। বাট নাও আই ক্যান ড্রাইভ দ্য বাস। একসময় আমি আরবি লিখতে পারতাম। ওয়ান্স আই কুড রাইট অ্যারাবিক। কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না। বাট নাও আই কান্ট রাইট অ্যারাবিক। একসময় আমি আরবি বলতে পারতাম। ওয়ান্স আই কুড স্পিক অ্যারাবিক। কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। বাট নাও আই কুডেন্ট স্পিক অ্যারাবিক। একসময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস। কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। বাট নাও আই কুডেন্ট রিসাইট পোয়েমস। ওকে, আমরা আজকে শিখলাম কুড অর্থাৎ পারতাম। অতীতে কোনো কিছু পারতাম বা পেরেছিলাম বা পেরেছি, এগুলো বলার জন্য আমরা ইউজ করি কুড। আই কুড ইট, আমি খেতে পারতাম বা খেতে পেরেছিলাম অথবা খেতে পেরেছি। এই তিনটার যে কোনো একটি আমরা ইউজ করতে পারি কুড দিয়ে। তো বেশি বেশি প্র্যাকটিস করব, আশা করি কুডটা সবার মুখে ফ্লেক্সিবল হয়ে যাবে। ওকে, আজকের ক্লাসটি এ পর্যন্তই।